إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال سبحانه فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا وقال سبحانه يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر رواه مسلم अल्हम्दुलिल्लाह अल्लाह तबारक व तआलाর অত্যন্ত মেহেরবানি যে আল্লাহ তবারক व तआला আমাদেরকে আজকে নবীনগর হাউজিং এ আস-সুন্নাহ কমপ্লেক্স মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুন্দর পরিবেশে শান্ত পরিবেশে কোনো ধরনের অশান্তি বিশৃঙ্খলা ছাড়া তার জমিনে বসবাস করে তার ইবাদত করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن আমি আজকে খুতবায় এই বিষয়ে আলোচনা করব এটা একটা সমকালীন বিষয় বর্তমান সময়ে
চাহিদা কি ধরনের বিষয়ের উপরে আলোচনা করা, সেটা হলো সন্ত্রাসবাদ এবং জিহাদ। জিহাদ ও সন্ত্রাসবাদ। আর এই বিষয়ে আলোচনা এই জন্য দরকার যে বর্তমান যুগে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের ব্যাপক ছড়াছড়ি দেখা যাচ্ছে। কেউ কেউ সন্ত্রাসী কার্যক্রমকে, সন্ত্রাসী কার্যকলাপকে ইসলামী জিহাদের সাথে তুলনা করে থাকেন বা ইসলামী জিহাদ বলে থাকেন। এই বিষয়ে আমাদের বিভ্রান্তি মুক্ত হওয়া দরকার এবং বাংলাদেশে এই সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের অস্তিত্ব দেখা যায় বা এর প্রচার প্রসার হতে দেখা যায়। এতে করে কিন্তু মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলমানরা সাধারণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা সহি আকীদা, সহি আমল চর্চা করেন তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সহি আকীদা এবং সহি আমল যারা করেন, অর্থাৎ শিরক, বেদাত, কুসংস্কার, মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, ফকির পূজা, ল্যাংটা মানুষ পূজা, এগুলো যারা করে না তারাই কিন্তু সহি আকীদার মানুষ, সহি আকীদা এবং আমলে মুসলমান। বাংলাদেশে এমনি তো পার্সেন্টেজ আমাদেরকে বিরাট দিয়ে দেওয়া হচ্ছে। মুসলমান 90% মুসলমান। এই পার্সেন্টেজ শুনিয়ে শুধু আমাদেরকে খুশি রাখা চেষ্টা করা হচ্ছে। আর এই 10% অমুসলিমরা এই 90% মুসলমানদেরকে নিয়ে তামাশা করছে, ছিনিমিনি খেলছে, যা ইচ্ছা তাই করতে চায়। অত্যন্ত দুঃখজনক। নাস্তিক এবং এই ভ্রান্ত আকীদার বেদাতি এবং মুশরিক মার্কা মুসলমানরা উদ্ভূত এই পরিস্থিতিতে ফায়দা লুটে যাচ্ছে। হ্যাঁ, এটা সত্য কথা, যারা সহি আকীদা এবং সহি আমল চর্চা করে তাদেরকে এখন তাদের একটা নাম দেওয়া হয়, আর নামের সাথে এই তহমতটা জড়িয়ে দেওয়া হচ্ছে। নাম কি দেওয়া হয়? আহলে হাদিস, সালাফি। আহলে হাদিস, সালাফি এই নাম জুড়ে দেওয়া হয়। এবং আহলে হাদিস, সালাফি নাম জড়িয়ে দেওয়ার পর কি তহমত দেওয়া, একটা তহমত জড়িয়ে দেওয়া হচ্ছে যে এরাই হলো সন্ত্রাসী, এরাই হলো জঙ্গি,
এদেরকে ধরো, এদেরকে বন্দী করো, এদেরকে গ্রেফতার করো। আর এদের প্রতিষ্ঠান বা এদের একটা মিডিয়া ছিল পিস টিভি, এটাকে বন্ধ করো। এই যে কথাবার্তা গুলো সব অযৌক্তিক কথাবার্তা, অন্যায় কথাবার্তা, অন্যায় সব প্রচারণা, এগুলোর সাথে সত্যতার কোনো সম্পর্ক না, সবই মিথ্যা। কিন্তু তারা সুযোগের অসৎ ব্যবহার করতেছে, সুযোগের সৎ ব্যবহার নয়, অসৎ ব্যবহার। এই সময় যাদেরকে উদ্দেশ্য করে এই সমস্ত সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের তহমত দেওয়া হচ্ছে, এরা কিন্তু শুনেও না শোনার মতো অবস্থা। উদ্দেশ্য করা হচ্ছে এদেরকে, বলা হচ্ছে ডাইরেক্ট এদেরকে, অথচ মনে হচ্ছে না যে তাদেরকে সম্বোধন করে কেউ কিছু বলছে। এটা একটা কিন্তু সহিহ আকীদাওয়ালাদের ব্যর্থতা। আর এই ব্যর্থতার কারণ হলো তাদের মাঝে অনৈক্য দলাদলি। কাতালাল্লাহু হিজবিয়্যা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দলীয়তাকে ধ্বংস করুন, হত্যা করুন। দলীয়তা নিপাত যাক। সহিহ আকীদা, সহিহ আমল চর্চাকারীদের ভিতরে দল আর দলীয়তা, এই যে কন্দল, এটা কত ক্ষতিকর। নিজের পায়ে নিজে আঘাত করা, কুঠার আঘাত করা সমান। অবশ্য টের পাচ্ছেন। অমুসলিম পণ্ডিতদের, অমুসলিমদের একটা থিওরি, মতবাদ হলো, একটা মিথ্যা কথা 100 বার বলো, কোনো সত্য হয়ে যাবে। বুঝেছেন? এই থিওরির উপরে চলে এখন দেশ দুনিয়া। একটা মিথ্যা কথা 100% মিথ্যা কথা, কিন্তু ওটা 100 বার বললে সত্য হয়ে যায়। এই মূলনীতি, এই থিওরি, এই দর্শন ব্যবহার চলছে এখন সহিহ আকীদাওয়ালাদের উপর। সহিহ আকীদা, সহিহ আমল, আমল ভিত্তিক নাম দেওয়া হয়, তাও আমল ভিত্তিক অপবাদ। এই লোকটা রাসূল এদিন করে নামাজ পড়ছে, এই আহলে হাদিস। এ কেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়লো? এই তো আহলে হাদিস, এই তো সন্ত্রাসী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে জোরে আমিন বলেছে, এই ছেলেটা জোরে আমিন বলেছে, এই হলো সন্ত্রাসী। কি মাপকাঠি হলো? এটা কি কোন বুদ্ধিভিত্তিক, বিবেক ভিত্তিক মাপকাঠি? সৌদি আরবে, আরব বিশ্বের সবাই জোরে আমিন বলে, মক্কাতে জোরে আমিন বলে। বাংলাদেশ থেকে আপনার কান ফেটে যায়। চোখ দিয়ে দেখেন, ওগুলো সন্ত্রাসী নাকি? মক্কা মদিনায় সব সন্ত্রাসী গুলো, ওরা আহলে হাদিস লোক নাকি? ওরা আহলে হাদিস গ্রুপের লোক। আরব বিশ্বে আমিন বলে, ওরা সন্ত্রাসী গ্রুপ। আমিন দিয়ে সন্ত্রাসী বলা বোকামি। এগুলো এই সময় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এটা একটা ঐক্যবদ্ধ হওয়ার ইস্যু। আপনাদের বিরুদ্ধে, সহিহ আকীদাওয়ালাদের বিরুদ্ধে কবর পূজারীরা, নাস্তিকরা পর্যন্ত এক হয়ে গেছে। কবর পূজারী, নাস্তিক সব একাকার। এই দেশে এক দলের লোক। নাস্তিক আর কবর পূজারী, তরিকা পূজারীরা সব এক লাইনের, এক গ্রুপের লোক। তারা একতাবদ্ধ হয়েছে। মিলানোর কোনো উপায় আছে? দুই গ্রুপের মধ্যে মিলার কোনো উপায় আছে? কিন্তু সহিহ আকীদাওয়ালাদের বিরুদ্ধে তারা এক হয়ে গেছে।
অথচ সহি আকীদাওয়ালারা বাংলাদেশের সহি আকীদা আসলে এটাকে সহি আকীদাও কতটুকু বলা যায় সেটাও একটা ব্যাপার। দল পূজা, সহি আকীদাওয়ালা হয়ে যদি দল পূজা করে, সংগঠন পূজা করে, তাহলে সহি আকীদাও কিন্তু আসলে ত্রুটিযুক্ত সহি আকীদা। ফ্রেশ সহি আকীদা এটা নয়, বেদাত সহ সহি আকীদা। বেদাত তো এক ধরনের এক চেহারার হয় না, বিভিন্ন ধরনের বেদাত হয়। দল দলীয়তা হলো বেদাত। এই সংগঠনে বিভক্ত হয়ে থাকা বেদাত। ঐক্যবদ্ধ কোন ইস্যুতে ঐক্যবদ্ধ হবে না, এটাও তো বেদাত। এটা আবার কেমন সহি আকীদা হলো যে ওরা আমাদের দলে আসে না, বিপদে পড়ছে পুরো। এই করে দলবাজি করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানেও দল এবং দলীয়তার দাওয়াত চলছে। বিপদ এসে গেছে, সমস্যা, সন্ত্রাসবাদের তহমত দেওয়া হচ্ছে, জঙ্গিবাদ বানানো হচ্ছে। আসুন আমাদের দলে তাড়াতাড়ি আসুন। কি করবেন আপনি? আমার দলে আসেন, বড় দল আছে, যদি ধরে নিয়ে যায় তাহলে আপনার পক্ষে চেষ্টা তদবির করা হবে। এটা একটা অজুহাত, এটা একটা যুক্তি। হ্যাঁ, এইভাবে এখনো শুরু হয়েছে। এই পরিবেশে আমি দেখলাম একটা বাংলাদেশে আহলে হাদিস বড় দলের এক নেতাকে বললাম, আপনারা এই সময়কে একটা সম্মিলিতভাবে আপনাদের অবস্থানটা তুলে ধরবেন না? সহি আকীদাওয়ালাদের কি অবস্থান, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি অবস্থান, এটাই পরিষ্কার করা দরকার না ঐক্যবদ্ধভাবে? বলছে কই ঐক্যবদ্ধ তো হয় না, ঐক্যবদ্ধ হয় না। তার মানে আমাদের সাথে এসে, আমাদেরকে খুঁজে, আমাদের দপ্তরে, আমাদের অফিসে এসে, আমার নেতার কাছে এসে ফর্ম পূর্ণ করে কেন সে, যদি এইরকম জটিলতা অনুভব করছে, কেন সে ঐক্যবদ্ধ হয় না? মানে ঐক্যবদ্ধ বলতে ওই অফিসে যে, দপ্তরে যে, নেতার সাথে সাক্ষাৎ করে একটা ফর্ম নিয়ে পূর্ণ করবে, তারপর সে ঐক্যর সদস্য হবে। না হাওলা ওয়ালা কুওয়াতা। বলছে আমরা চেষ্টা করছি। সেই চেষ্টাটা দেখা গেল যে ওই সংগঠন ভিত্তিক চেষ্টা, বললাম সম্মিলিতভাবে চেষ্টা করা হোক। আপনি একজন যদি যে কোনো দলের লোকই হন না কেন, এখন কি আমল ভিত্তিক কিন্তু গ্রুপ বানিয়ে দেওয়া হচ্ছে। জোরে আমিন বলেছেন, আপনি যদিও কবর পূজারী হন না কেন, আপনাকে কি বলবে? এটা আলাদা দিছে। রফুল ইয়াদাইন যদি করেন, যদিও আপনি পীরের ছেলে, পীরের বাড়িতে বসবাস করেন, পীর পূজাও করেন, কিন্তু রফুল ইয়াদাইন একবার করলে আলাদা দিছে। যদি দেখে পেলে হুজুর এই তো রফুল ইয়াদাইন করে নামাজ পড়েছে, এ আলাদা দিস, এ হলো জঙ্গি, এগুলো সন্ত্রাস। কত বোকামি কথাবার্তা, কত বিবেক বঞ্চিত এই দৃষ্টিভঙ্গি বাংলাদেশে স্থান পাচ্ছে। হ্যাঁ, বলে দিচ্ছে, হ্যাঁ, আবার মাপকাঠি তৈরি করা হয়েছে, জঙ্গি ধরা, জঙ্গির আলামত নির্ধারণ করা হয়েছে, সন্ত্রাসীর আলামত নির্ধারণ করা হয়েছে। কি আলামত? আচ্ছা, একজন নামাজ পড়তো না, একজন যুবক ছেলে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে কেন? অবশ্যই এই জঙ্গি হয়ে গেছে মনে আছে। জঙ্গি আমল, নামাজকে জঙ্গি আমল। এই মূর্খের দল, এগুলো মূর্খতা, এগুলো অজ্ঞতা। এই কথাগুলো যদি কখনো ব্রেনে আসে,
এগুলো এগুলো ধামাচাপা দেওয়া উচিত, এগুলো প্রকাশ না করা উচিত, এতে করে বোকামি প্রকাশিত হয়। আশ্চর্য কথা, বেনামাজি একটা নামাজি হবে না। এই ছেলেটাকে দেখেছিলাম ক্লিন শেভ করতো, এখন দাড়ি রেখেছে কেন? এই তো বোঝা যাচ্ছে সন্ত্রাসী হয়ে গেছে, জঙ্গিবাদ। এই মাপকাঠিগুলো আসলে অত্যন্ত লজ্জাজনক মাপকাঠি, বোকা লোকদের মাপকাঠি। এগুলো হলো ইসলাম বিদ্বেষী, ইসলাম দ্রোহী নাস্তিকদের মাপকাঠি। আশ্চর্য কথা, তার মানে যে বেনামাজি ও চিরজীবনী বেনামাজি থাকবে, ইসলাম বিরোধী থাকবে, ও ইসলাম চর্চা করতে পারবে না। এরকম হচ্ছে। অপরিচিত মুসল্লি, এগুলো মাপকাঠি, সন্ত্রাসবাদের মাপকাঠি এগুলো। আমার এর আগে পর 3টা খুতবা গেছে, আপনারা ইন্টারনেটে দেখবেন, দেখে নেবেন। পর জঙ্গিবাদ ও সন্ত্রাস, জিহাদ ও সন্ত্রাসবাদ ইত্যাদি বিষয়ে পর 3টা খুতবা। আজকের 4র্থ খুতবা, নবীনগর হাউজিং এর 4র্থ খুতবা। এই বোকা লোকদের খোরাক আছে এই খুতবাগুলোতে, বোকামি থেকে বাঁচার উপায় আছে। আপনি মুসলমান হয়ে এই কথা কিভাবে বলতে পারেন? এই দৃষ্টিভঙ্গি কিভাবে আপনি পোষণ করতে পারেন? লজ্জাজনক ব্যাপার। এভাবে সন্ত্রাসবাদ চিহ্নিত করা যায়, এভাবে সন্ত্রাসীকে চিহ্নিত করা যায়। এতে করে আরো সন্ত্রাসবাদের জন্ম হয়, এতে করে আরো উগ্রতার জন্ম হয়। এরকম কথা বললে হবে না। তার মানে যে বেনামাজি চিরজীবী বেনামাজি, বর্তমান যুগে এই বর্তমান পরিবেশে আপনার নামাজ হওয়ার উপায় নেই। আপনি ক্লিন থাকুন। আপনি হিরণ গাঞ্জা খাচ্ছিলেন, এখন আর ভালো হওয়ার উপায় নাই। এই ভালো হয়ে গেল কেন? অবশ্যই কোন সন্ত্রাসী দলে জঙ্গিবাদের সাথে যোগ দিয়েছে। তামাশা। বন্ধুগণ, এই জন্যই এই বিষয়ে আমি সিরিজ খুতবা দিলাম। আজকে এটা 4র্থ খুতবা। এখানে আমি আজকে যে বিষয়টা বেশি গুরুত্ব দান করব সেটা হলো সহি আকীদাওয়ালাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হওয়ার যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা আমাদেরকে উপলব্ধি করতে হবে। ইসলামের ঐক্য কোন আঞ্চলিক ঐক্য হয় না। ইসলামের ঐক্য, মুসলমানদের ঐক্য দল ভিত্তিক ঐক্য নয়। মুসলমানদের ঐক্য সংগঠন ভিত্তিক ঐক্য নয়, বিশ্ব ভিত্তিক ঐক্য হলো মুসলমানদের ঐক্য। মুসলমানরা এই আঞ্চলিক ঐক্য, দেশীয় ঐক্য, দলীয় ঐক্য এগুলোতে বিশ্বাসী না। বিশ্বভিত্তিক ঐক্যবদ্ধ জাতি হলো মুসলিম জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তো আগেই বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা আল্লাহর রশিকে একতাবদ্ধভাবে মজবুত করে সবাই মিলে, জামিআন মানে সবাই মিলে পালন করো। জামিআন শব্দটা বুঝেছেন?
সবাই বলতে কাকে বোঝায়? ওই তোমার সংগঠনের লোক কয়টাকে? 5 লাখ লোককে বোঝায়, 50 জন লোককে বোঝায় জামিয়ানের অর্থ? তাজ্জব হয়ে গেলাম। আমি প্রস্তাব দিলাম সংগঠনের সনকি নেতাকে, তারপর আলেম, লোকটা আলেম, অথচ এরকম কথা বলছি। অন্যরা তো ঐক্য চাই না। এরপর দেখলাম আরেকটা সংগঠন থেকে আমাকে দাওয়াত দিল, আমরা এই বিষয়ে একটা সেমিনার করতে চাই, মানববন্ধন করতে চাই, আপনি কি আমাদের প্রোগ্রামে বক্তব্য রাখবেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। যে কেউ একজন করলেই হয়। একজন লোক যদি এই ব্যাপারে ডাক দেয়, 1 কোটি লোক শুনবে, তাদের সবারই সেখানে এসে উপস্থিত হওয়া উচিত। একজনের ডাকে সবাই আসা উচিত, সবারই আসা উচিত। সে যেই হোক না কেন। অথচ এই বিপদের সময় তাও তার নিজের ঘর বসাতে ব্যস্ত, নিজের সংগঠন। এটা হলো সংগঠন পূজা, এটা দলীয়তা। এটাকে বেদাত বলতে হবে। এই বেদাত আহলে হাদিসদেরকে শিখতে হবে। এই বেদাত আহলে হাদিসরা বুঝে না। দলীয়তার বেদাত আহলে হাদিসরাও বুঝে না। আশ্চর্য। সন্ত্রাসী তহমত দেওয়া হচ্ছে, জঙ্গিবাদের তহমত দেওয়া হচ্ছে। এখানে আপনি আপনার কয়জন লোক আছে, সেই কয়জন লোক নিয়ে আপনি এর প্রতিবাদ করবেন? এটার নাম দল পূজা ছাড়া আর কি হইতে পারে? আমরা এখানে অত্যন্ত দুঃখের সাথে অনুধাবন করছি, দেখছি যে আমাদের বাংলাদেশে যারা ডাইরেক্ট প্রকাশ্যে উচ্চারণ করে বলতেছে আহলে হাদিস এবং সালাফি এরা হলো সন্ত্রাসী, এদের এই তহমত কান থেকে নিবৃত হওয়া উচিত। এই তহমত গুলো তাদের প্রত্যাহার করা উচিত। জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ কেবলমাত্র সহি আকীদা এবং সহি আমলওয়ালাদের মাধ্যমে উৎখাত হতে পারে, আপনার মাধ্যমে নয়। আপনি মুফতি সাহেবের মাধ্যমে হবে না। ওই কবর মাজার নিয়ে বসে আছেন, আপনার দ্বারা হবে না। এই সহি আকীদা ওয়ালাদের দ্বারাই কেবল হতে পারে। বেদাতি এবং মুশরিক মার্কা এবং দল পূজারী এদের উদ্দেশ্যে বলতে চায়, সন্ত্রাস এবং জঙ্গিবাদ আর জিহাদ এর ভিতরে পার্থক্য নির্ণয় করে দেন। পার্থক্য নির্ণয় করলে তাহলে হয়তো এটা কমতে পারে, বিলুপ্ত হতে পারে, বন্ধ হতে পারে। এটা এইভাবে কোরআন এবং সুন্নাহর জ্ঞানের দ্বারা এটার সমাধান করতে হবে। এই তহমত দিয়ে লাভ নাই। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে এই বিষয়ে বলা যেতে পারে বিরাট অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমি এই বাংলাদেশে পক্ষে ইসলামের নামে সহি আকীদা ওয়ালাদের সহি আকীদার দাবি করে
ইসলামের দাবি করে, সহিহ আকীদা আমলের দাবি করে যারা সন্ত্রাস করেছে, তারা আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্য দ্বারা, আমাদের লিখনি দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। তারা অনেকটা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। তারা ভুল বুঝতে পেরেছে। আমার এই বিষয়ে অত্যন্ত সফল একটা গ্রন্থ রয়েছে, যে গ্রন্থের ফলাফল বিভিন্ন মিডিয়া স্বীকার করেছে, বাস্তবে দেখা গেছে। এই বইটার মাধ্যমে আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামের নামে যারা সন্ত্রাস করত, যাদের কাছে পৌঁছেছে তারা হেদায়েত পেয়েছে এবং বিপুল পরিমাণ সংখ্যক তারা সেই সন্ত্রাসী দল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফিরে এসেছে। এটা প্রশাসনের কাছেও প্রকাশিত হয়েছে, জানাশোনার বিষয়। এমনকি র্যাব 1-এর জনক মেজর আমাকে উনি ডেকে বললেন, হ্যাঁ আমরা ইতিমধ্যে রিপোর্ট পেয়ে গেছি, আমরা জেনে গেছি, আমাদের কাছে তথ্য এসেছে বিশ্বস্ত সূত্রে আমরা দলিল প্রমাণ সহ জানতে পেরেছি যে আপনার বক্তব্যের মাধ্যমে, আপনার লিখনির মাধ্যমে ইসলামের নামে যারা সন্ত্রাস করত তারা ব্যাপকভাবে হেদায়েত প্রাপ্ত হচ্ছে এবং আমরা এদের 2-4 জনকে গ্রেফতার করে তাদের কাছে যে সমস্ত তথ্য পেয়েছি, জানতে পেরেছি, তাতে আরো ভালো করে নিশ্চিত হয়েছি যে হ্যাঁ সত্যি আপনার এই বই পড়ে তারা আসলেই তাদের আগের অবস্থান ভুল বুঝেছে এবং সেই পথ পরিহার করে এসেছে। আমাদের কাছে এটা প্রকাশিত হয়ে গেছে। অতএব আপনি যদি কোনো ইসলামের নামে সন্ত্রাসকারী যুবককে সার্টিফাই করেন যে এই সন্ত্রাসী না, এই সন্ত্রাসী কাজের সাথে জড়িত না, তাহলে আমরা তাকে রেহাই দিয়ে দেব। আমরা কখনো আর তাকে হয়রানি করব না, অথবা তার পিছু লাগবো না, তাকে আমরা সহজে মুক্তি দিয়ে দেব। এরকম কথাটাও এসেছে এবং বিভিন্ন পেপার পত্রিকায় এগুলো বিভিন্ন প্রশাসনের লোকেরা, গোয়েন্দার লোকেরা, র্যাবের এবং পুলিশের লোকেরা এই ব্যাপারে স্বীকৃতি দান করেছে। কারণ সেটাকে জিহাদ বলা হয়, সেটা যদি জিহাদ না হয়ে সন্ত্রাস হয় তাহলে তো অবশ্যই ভুল বুঝে সে ফিরে আসবে, এটাই হলো স্বাভাবিক কথা। অতএব ইলম দ্বারা সংস্কার করতে হবে, জ্ঞানের মাধ্যমে সংস্কার করতে হবে। আমার এই ব্যাপারে যে অভিজ্ঞতা আছে, কোন প্রশাসনের লোকের, কোন ব্যক্তি এই ব্যাপারে অভিজ্ঞতা নেই। এমন অভিজ্ঞতা এই ব্যাপারে আমার অর্জিত হয়েছে যে আর দ্বিতীয় কোন ব্যক্তি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে এভাবে অভিজ্ঞতা অর্জন করেছে। যখন আমি এই ইসলামের নামে সন্ত্রাসকে ইলমি ভাবে দমন করার চেষ্টা করেছি, তখন কিন্তু যারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ছিল তারা আমার শত্রু হয়ে যায়, শত্রু মানে চরম শত্রু হয়ে যায়। এটা প্রশাসনের লোকেরাও জানে। এমনকি একসময় দ্বিমুখী অবস্থা বাংলাদেশে ছিল আমাকে কেন্দ্র করে। মিডিয়াগুলো, পেপার পত্রিকা, মিডিয়া, বিভিন্ন দৈনিক পত্রিকা, এরা এমনকি সরকার পর্যন্ত আমাকে এই যে মিডিয়ার
কারণে সন্ত্রাসী হিসেবে জানত। সাবেক একজন গোয়েন্দা প্রধান একটা মিটিংয়ে একসাথে ছিলাম, আমার নামটা শুনে উনি বলে ফেললেন যে ভাই আপনার নামটা তো আমাদের আসলে তসবির মতো মুখস্থ। আমি শুধু বলেছিলাম আকরামুজ্জামান, বলছে আপনার নামের আগে পিছে আরো কিছু আছে নাকি? আমি বললাম যে হ্যাঁ, ওই পুস্তকে লেখা থাকে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। বলছে হ্যাঁ, গোয়েন্দা প্রধান বলছে যে এই নামটা আমাদের তসবির মতো মুখস্থ। ওই যে সুবহানাল্লাহ যেমন জপি মুখস্থ, এইরকম নামটা আপনার মুখস্থ হয়ে গেছে। যে কেন ভাই এত মুখস্থ কেন? পরে বললো যে এত আপনার বিরুদ্ধে লেখালেখি হয়। সেই যখন লেখালেখি হইতো, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিল সেই মিটিংয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটা ফাইল দেখাইলেন, এই যে দেখেন আপনার বা আপনার সংগঠনের বিরুদ্ধে, সংস্থার বিরুদ্ধে আমাদের কাছে কত মানুষ অভিযোগ করেছে। দেখেন ফাইলে কাগজ ভরে, ফাইলে কাগজ ধরতেছে না, এত পরিমাণ কাগজ দরখাস্ত জমা হয়েছে। খালি ধরো, পাকড়াও করো, গ্রেফতার করো, এই একই কথা। অথচ আমার যখন এই যে সন্ত্রাসবাদ সম্পর্কে গবেষণা, এই গবেষণার কথাটা শুনলেন, তখনই ওখানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে এই কথাগুলো প্রচার করে দিলেন ওনারা। আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্রের ফাইল দেখলাম, ষড়যন্ত্রের কাগজ, এত কাগজ। আলহামদুলিল্লাহ, সেদিন ওখানে গোয়েন্দা প্রধান বলে দিলেন যে আপনার ব্যাপারে স্বচ্ছতা প্রমাণ করতে 2-3 বছর সময় লাগতো, সেই 2-3 বছরের কাজ একদিনই আজকে যার বিরুদ্ধে লেখালেখি হয়, এত বেশি লেখালেখি হয়, এত বিরুদ্ধে অভিযোগ থাকে, তাকে কি করে নিয়ে জেলে রেখে তদন্ত চলতে থাকে, কত কি রিমান্ড হয়। এগুলো উনি বললেন যে 2-3 বছরের কাজ আপনার ওই একটা মিটিংয়ে উপস্থিত হয়ে গেছে। এগুলো আমাদেরকে, এইগুলোর ব্যাপারে স্বচ্ছতা প্রমাণ করতে এতদিন লেগে যায় অনেক সময়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই 1 ঘন্টা এই মিটিংকে আলোচনায় সব ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এইরকম ভুক্তভোগী এক ব্যক্তি, সন্ত্রাসী গ্রুপের সর্বোচ্চ নেতা সহ আমার বাড়ি ঘেরাও করেছে। সর্বোচ্চ নেতা, সেই নেতারা এখন কিন্তু কবরে, ফাঁসির কাস্টে ঝুলে পরে কবরে এখন বসবাস করছে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি ফয়সালা করবেন করুন। তারা মুসলিম হিসেবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যদি সবাইকে জান্নাত দিয়ে দেন, এটা আমার আপত্তি নাই। কারণ যত মুসলমান জান্নাতে যায়, যাক, আল্লাহ তাআলা সব মুসলমানকে জান্নাতে পরিপূর্ণ করুন, এই দোয়া আমাদের থাকবে। আমরা এরকম দোয়া করছি না, যতই তাদের বিরুদ্ধে কথাবার্তা থাকুক না কেন, কিন্তু জান্নাতের ব্যাপারে আমরা বখিলি করতে চাই না। আল্লাহ তাআলা তার রহমতে যদি তাদেরকে জান্নাত নসিব করেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের এতে কোনো দুঃখ তাপ নাই আলহামদুলিল্লাহ। আমাকে ঘেরাও করেছিল, হত্যা করে। এই পরিস্থিতি কার ক্ষেত্রে ঘটেছে? আগের
আগে বাড়িতে ঘোষণা দিয়ে গেছিল, আমার স্ত্রীর সামনে, আমার ছেলের সামনে ঘোষণা দিয়ে গেছিল যে আমাদের বিরুদ্ধে আপনাদের এই বাড়ির গার্জিয়ান কথা বলে আমরা কিন্তু তাকে যে কোনো দিন হত্যা করব এবং নির্মম হত্যা ঘোষণা দিয়ে গেছিল। কিন্তু কাকে বলবো আমি, কাকে যে এই বিচার দেব যে আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছে? আমি আল্লাহকে বিচার দিয়েছি, আল্লাহর কাছে আমি নিরাপত্তা চেয়েছি। কোন সরকারের কাছে, কোন প্রশাসনের কাছে নিরাপত্তা চাওয়ার পরিবেশই ছিল না। যেখানে লেখালেখি হয়, কোন দিকে যাবে? এরপরে সত্যি আমার বাসা ঘেরাও করেছে রাত 11টার সময়। তখন পানিবন্দী 2004 সালের ঘটনা। ঢাকা শহর পানির বন্দী অবস্থায় আমার বাসা থেকে নেমে 1 কোমর পানি। আমি নিজেও নৌকা তৈরি করেছি উত্তরখান এলাকায়। অসুস্থ আমি বাড়িতে, হঠাৎ দেখি অনেকগুলো নৌকা চতুর্দিকে আমার বাড়িতে এসে। বিচ্ছিন্ন একটা বাড়ি ছিল, আশেপাশে তো আমার বাড়ি ছিল না। আমার ল্যান্ডফোন ছিল, ল্যান্ডফোনের তার ছিঁড়ে নিয়ে তারা আমার বাসায় ঢোকে এবং আমারই মাদ্রাসার স্টাফ, যেহেতু ওরা বাসা চিনে না, আমার মাদ্রাসার স্টাফ সাথে নিয়ে এসেছে। আমরা আকরামুজ্জামান সাহেবের বাসায় যাব। সেই দিন যদি প্রশাসনের লোক জানতো, বুঝতো, তাহলে ওই দিনই আমার বাড়ি থেকে এই সন্ত্রাসী গ্রুপের সব নেতাগুলো একসাথে ধরে নিতে পারত। সবগুলো টেলিফোনের লাইন কেটে দিয়ে এসে ঢুকেছে। আর আমার মাদ্রাসার 2 স্টাফকে সাথে নিয়ে এসেছে। ওরা জিজ্ঞেস করছে, উনি কি জানেন আপনারা আমার বাসায় যাচ্ছেন? কেমন যেন একটা প্রস্তুতি। আপনি জানেন আপনারা যে ওনার বাসায় যান? হ্যাঁ, আমার খবর দিয়েছি, উনি জানেন। এসে একজনে টেলিফোনের লাইন কেটে দিয়ে বাসায় ঢুকে। ওই যে আমার মাদ্রাসার স্টাফ নিয়ে এসেছিল, তাদের ফিসফাস শব্দ শুনে সে টের পেয়েছিল তারা কি করতে চায়। আজকের নির্মম ঘটনা ঘটবে, দেখতে হবে আমাদেরই বা কি হবে। আলহামদুলিল্লাহ বাসায় ঢুকলো। আমি বাসায় অসুস্থ ছিলাম। তারপরে শুরু হলো তর্ক। আগে তো হুজ্জত কায়েম করতে হবে, দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ এই বইয়ে লেখা আছে যে তথ্যগুলো, এইগুলোর একটা শুধু জিজ্ঞেস করো যে ভাই আপনারা তো জিহাদ করেন, আমি একটু শুধু আপনাকে প্রশ্ন করব, আমার জ্ঞান বাড়ানোর জন্য, আমার হয়তো ভুল থাকতে পারে, এই ভুল ভাঙার জন্য হয়তো প্রশ্ন করছি। আচ্ছা বলেন তো, জিহাদের শর্তগুলি কয়টি ও কি কি? জিহাদের শর্ত কয়টি ও কি কি? শর্ত তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? নামাজের শর্ত হলো ওযু করা। ওযু না করলে নামাজটা হবে যতই একাগ্রতার সাথে আর যতই সহিহ হাদিস মোতাবেক আপনি নামাজ পড়েন, হবে? ওযুই তো হয় না, এটা শর্ত। নিয়ত করেন কি? শর্ত। নিয়ত ছাড়া কি আপনার নামাজ হবে? কিবলা ছাড়া পূর্ব দিকে মুখ করে আল্লাহু আকবার নামাজ পড়ছেন, হবে? উলঙ্গ অবস্থায় নামাজ পড়তেছেন, হবে? শর্ত না। এরকমই হলো জিহাদের কতগুলো শর্ত আছে। নেতাজিকে জিজ্ঞেস করলাম, বলুন তো জিহাদ বৈধ হওয়ার কি কি শর্ত রয়েছে, কতগুলো শর্ত রয়েছে, এইগুলো আমাকে একটু বলুন। আল্লাহু আকবার। তুলকামার অবস্থা সারা বাংলাদেশে। জিহাদ রব ছুটে গেছে সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে ৬৩টা ডিস্ট্রিক্টে বোম ফাটিয়ে দিয়েছে। জিজ্ঞেস করছি জিহাদের শর্ত কয়টি ও কি কি? জানে না, একজনও জানে না। একজন আরেকজনকে সহযোগিতা করবে, জানে না।
লজ্জিত হয়েছে, মাথাটা নিচু হয়েছে। একাই থাকলে এত লজ্জা পাইতো না, কিন্তু যখন এতগুলো কর্মী নেতা কর্মীদের মাঝে সে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নাজমা, এখানে তার লজ্জা ঢাকতে এখন ব্যস্ত। আলহামদুলিল্লাহ, এখন আমার বিরুদ্ধে পরবর্তী অবস্থান কি নিবে সেইটার চাইতে লজ্জা ঢাকাটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল। সে এরপরে শুরু করলো দেশের পরিবেশ সম্পর্কে বলা শুরু করলো। দেশে এরকম নৈরাজ্য চলছে, দেশে এরকম খুন খারাপি চলছে, দেশে এরকম মাজার পূজা চলছে, আল্লাহু আকবার, মাজার পূজা চলছে, দেশে এরকম আল্লাহদ্রোহী নাস্তিকদের এই যে কি বলে এই যে ব্যাপক এবং তৎপরতা, নাস্তিকদের যে আস্ফলন চলছে এই পরিবেশে, তারপরে আমাদের দেশে কি আল্লাহর আইন, কোরআনের আইন বাদ দিয়ে মানব রচিত আইন চলছে। আচ্ছা, পরিবেশ খুব খারাপ। তারপরে আলেম ওলামারা এই ধরনের সরকার বা এই ধরনের আইন কানুনের সাথে কিভাবে একত্রতা পোষণ করছে। তার মানে আমিও একত্রতা পোষণকারী, হয় তাদের সাথে থাকতে হবে, আর না হলে এই দেশের সব ইসলামদ্রোহী এবং শিরক বেদাতের সাথে যারা রয়েছে, শিরক বেদাতের ধারক বাহক, তাদের সাথে একাকার করে দিচ্ছে। আমিও তার ইমোশনাল বক্তব্য শুনলাম। আমি বললাম যে ঠিক আছে, একটি আয়াত আপনাকে, কোরআনের একটি আয়াত আমি বোঝার জন্য বলছি। এই আয়াত আলহামদুলিল্লাহ বইটা দিয়ে প্রথম প্রশ্ন দিয়ে লজ্জিত হয়েছে, আর দ্বিতীয় প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আত্মরক্ষার ব্যবস্থা করেছে। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলিজ আলাইহিম। এই জন্য বলছি যে আমি যেই ইলম দ্বারা, যেই জ্ঞান দ্বারা একেবারে বাঘের মুখ থেকে, প্রধান সন্ত্রাসী ব্যক্তির মুখ থেকে, যদি হাত থেকে বাঁচতে পারি, সেই ইলমটার দরকার আছে না, সেই বুঝের দরকার আছে না দেশে, তাহলে ইলম দ্বারাই তো ফায়দা হবে। পরিবেশ তো এরকম, পরিবেশের সাথে তো দ্বিমত পোষণ করার কোনো উপায় নাই। সেই ব্যক্তি, সেই নেতাজি বাংলাদেশের যে পরিবেশ তুলে ধরলো এবং যে পরিবেশের কারণে তাদের এই দল গঠন করা, এই তৎপরতা চালানো স্পষ্ট করলো, এটা তো সত্য কথা, এর সাথে তো দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই। কিন্তু এই কিন্তুটা হলো আসল কথা। আমি বললাম যে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলিজ আলাইহিম। হে নবী, আপনি কাফেরদের সাথে জিহাদ করুন এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন, ওয়াগলিজ আলাইহিম, এবং ওদের প্রতি আপনি কঠোর হন। জিহাদের কথা শুনলে তাদের মন ভালো। এই আয়াতটা পাঠ করলাম, আর এই আয়াত দিয়ে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা যারা বলেন আল্লাহ তাআলা তার রাসূলকে জিহাদের আদেশ দিচ্ছেন, হে নবী তুমি জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমল অনুযায়ী জিহাদ তো করেছেন। জিহাদের তালিকা পাওয়া যায়, সরাসরি সেনাপতি হয়ে জিহাদ করেছেন। তিনি সেনাবাহিনী সাজিয়ে নিজে পাঠিয়েছেন। প্রায় ৮০টি মতো যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ৩০টির কাছাকাছি যুদ্ধে সেনাপতি ছিলেন নিজে। এই জিহাদগুলো হয়েছে কাফেরদের বিরুদ্ধে। কিন্তু বলেন, আল্লাহ তো মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলেছেন।
এবার আপনি একটু আমাকে বলবেন কি মুনাফিকদের বিরুদ্ধে কোন 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 যুদ্ধ হয়েছে, কয়টি যুদ্ধ হয়েছে? মুনাফিকদের বিরুদ্ধে কয়েকটি যুদ্ধের নাম বলেন আমাকে। মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, হয় নিজে করেছেন অথবা সাহাবীদেরকে পাঠিয়েছেন, এরকম কোন নজির কি আছে? আমি বললাম যে আমি আপনার দৃষ্টিতে বলেন আমি কাফের না মুনাফিকের মধ্যে পড়ি? দুইটার মধ্যে তো হতে হবে। কাফের হলে আমার বিরুদ্ধে জিহাদ আছে, আর যদি মুনাফিক হয় তো রাসূলের সুন্নাত হলো তার বিরুদ্ধে জিহাদ না করা। রাসূল জিহাদ করেননি, মুসলমানও করবেন। তাহলে কিভাবে আমি রাসূলের জিহাদ করব? রাসূলের জিহাদের মধ্যে যদিও পাওয়া যাচ্ছে কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন, কিন্তু এবার বলেন যে আপনি একটা হলেও আমাকে তালিকা দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেছেন। এবার বলেন যাদের দ্বারা এই বিরূপ পরিবেশ তৈরি হয়েছে, আপনি বললেন হ্যাঁ এরকম নৈরাজ্যতা করছে, এরকম কাজ করতেছে, এরকম শিরক করতেছে, বিদআত করতেছে, মানব রচিত আইন প্রয়োগ করতেছে, এই লোকগুলো কাফের না মুনাফিকের মধ্যে পড়ে? মুনাফিক কারা? যারা ইসলামেরও কাজ করে আর কুফরিরও কাজ করে, দুটোই কাজ করে। কাফেররা কি করে নাকি? কাফেররা নামাজ পড়ে, মুনাফিকরা নামাজও পড়ে আবার ইসলামের বিরোধিতাও করে। আচ্ছা, যেই লোকগুলোর কথা আপনি বলছেন, যেই লোকগুলোর কারণে জিহাদের পরিবেশ মনে করতেছেন, বলেন এই লোকগুলো কাফের না মুনাফিক? এরা নামাজি, এরা হজ ওমরা পালনকারী, এরা দান সাদাকারী, এরা ইসলাম বলে, এরা ইসলামকে পছন্দ করে, কোরআনকেও পছন্দ করে। হয়তো অজ্ঞতার কারণে, বুঝের অভাবের কারণে, তাদের কি বলে বাল্যকাল থেকে তাদের ইসলামী পরিবেশে না থাকার কারণে তারা কিছু ইসলামের কাজও করে, ইসলামের বিরোধিতাও করে, দুই রকমই করে। যারা মুনাফিক কাফের তো বলা যাবে না। আর মুনাফিকের বিরুদ্ধে আমাদের জিহাদ তখন সহি হবে, তখন সঠিক হবে যদি রাসূল মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করে থাকে। বলেন আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলা তাদের ভুল ভাঙলেন। কিন্তু এই বিষয়গুলো, এই লোকগুলোকে যদি কোনো একটা কোর্স করানো যায়, এদেরকে যদি ভর্তি করে বোঝানো যাইতো যে ইসলামে জিহাদ কিভাবে হয় আর সন্ত্রাস কিভাবে হয়, তাহলে অবশ্যই আজকে আমরা সন্ত্রাসের কারণে জিহাদের কথাটাও বলতে পারি। কতগুলো অজ্ঞলোক তৈরি হয়েছে। এই অজ্ঞলোকগুলো কি বলে? কোরআনের একটা তাফসীর পেলেও বলে থাকে যে সন্ত্রাসী কিছু গ্রন্থ পাওয়া গেছে, সহিহ বুখারী পাওয়া গেছে, সেটা নাকি সন্ত্রাসী গ্রন্থ, জঙ্গিবাদী গ্রন্থ। একটা সহিহ আকীদার কিতাব পাওয়া গেছে, সেটা নাকি জঙ্গিবাদী গ্রন্থ। কত অজ্ঞতা! আলহামদুলিল্লাহ, সাথে সাথে তাদের প্রতিক্রিয়া শুনে নিলাম। তারা আমাকে মুক্তি দিলেন এবং বললেন যে আপনাকে যে হুমকি দেওয়া হয়েছিল ওই হুমকি আমরা উইথড্র করলাম। বাড়িতে এসে হুমকি দিয়ে গেছিল, আর আপনাকে হত্যা করা হবে না। চিন্তা করেছেন? এই জন্য বলেছি যে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি এই ব্যাপারে ইলম দ্বারা, কোরআন দ্বারা, রাসূলের সুন্নাহ দ্বারা সন্ত্রাস দমন এবং সন্ত্রাসের হাত থেকে জনগণ রেহাই পেতে পারে, এটা একটা জাজ্জল্যমান প্রমাণ। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রমাণ নয়? এইভাবে এলমি কায়দায় আগাইতে হবে। কিন্তু আমরা যেভাবে কথাগুলো বলছি, সহিহ আকীদার লোকরাই সন্ত্রাসী, তা আপনারা তো সব কথাবার্তা বলে আরো সন্ত্রাসের জন্ম দিবেন। দমন করার কি নিয়ম আছে আপনার কাছে? দমন করার ইলম কালাম কি আছে সেটা আপনি বলেন। আর বাংলাদেশ ভাইরা, বাংলাদেশে তো অল্প পয়সা না, উত্তরবঙ্গে দেখবেন
আহলে হাদিস আমাদের দেশে তো অনেক জায়গায়, কিন্তু আহলে হাদিসের বিপরীত অর্থ হলো মাযহাবী। উত্তরবঙ্গে দেখবেন মাযহাবীরা অনেক জায়গায় সংখ্যালঘু হয়ে বসে আছে। দক্ষিণবঙ্গ, বরিশাল এবং চট্টগ্রাম, সিলেট, এই এলাকায়, এই বাংলাদেশের এই এলাকাগুলোতে আহলে হাদিস বা সহিহ আকীদার লোকেরা সংখ্যালঘু। আর সুযোগ পেয়েছে বেদাতি হুজুররা, বেদাতি মুফতিগুলো, যারা মাপকাঠি বানিয়েছে, রফুল এলাই হলো সন্ত্রাসের আলামত, জোরে আমিন বলা হলো সন্ত্রাসের আলামত, বুকে হাত বাঁধা হলো সন্ত্রাসের আলামত। এই কূপের ব্যাং হুজুরগুলোকে আমি বলতে চাই, উত্তরবঙ্গে তুমি যে দেখো, তুমি সংখ্যালঘু হয়ে আসো, তুমি সংখ্যালঘু উত্তরবঙ্গে। এই বাংলাদেশে 3 কোটি মতো আহলে হাদিস আছে, তুমি কূপের ব্যাং কত সহজে করে ফেলছো। সরকারেরও জানা উচিত, বর্তমান সরকার আহলে হাদিসের কোলে বসে, কোলে জন্ম হয়েছে, কোলে আহলে হাদিসদের কোলে তাদের ওই বেড়ে ওঠা, গড়ে ওঠা। পুরান ঢাকা শহরের মেয়র আমি বলছি না, কিন্তু তারা যেহেতু এই নাম ধরে ধরে বলছে, মেয়র হানিফ, যার নামে ফ্লাইওভার তৈরি হয়েছে, আমি বলছি না যারা এরকম আহলে হাদিস পরিচয় দিচ্ছে তারা খাঁটি একেবারে 100% সহিহ আকীদার লোক, কিন্তু এই হুজুরগুলোকে বুঝানোর জন্য বলছি। এই আহলে হাদিস গ্রুপের মধ্যে অনেক মন্ত্রী আছে, অনেক এমপি আছে। আমি এই সরকারের মধ্যে কতজন আমি এখনো জরিপ পাই না, গত সরকারে 100 জন মতো এমপি ছিল আহলে হাদিস, 100 জন। কারণ 3 কোটি যদি আহলে হাদিস থাকতেই পারে, এই আহলে হাদিসগুলো যদি এক হইতে পারতো, তারা সত্যি আহলে হাদিস হইতো, গ্রুপিং এর আহলে হাদিস নয়, তাহলে এদের মাধ্যমে সরকার গঠিত হইতে পারতো এই বাংলাদেশে। বেদাতিরা বহু দলে বিভক্ত, সালাফি বা আহলে হাদিস এত দলে বিভক্ত না, বহু দলে বিভক্ত না। 3 লক্ষ যদি পীর হয় বাংলাদেশে, এদের মুরিদ আছেন কয় লক্ষ দলে বিভক্ত এরা। তারপরে কত দল আছে, রাজনীতির নামে কত দল আছে না, এদের বিভক্তি হলো অনেক, গণনা করে শেষ করা যাবে না। মাজার ভিত্তিক বিভক্তি, মাজার ভিত্তিক বিভক্তি আছে না, শাহজালাল মাজার, শাহপরান মাজার, শাহ মখদুম মাজার, দরবার কেন্দ্রিক বিভক্তি আছে। মাইজ ভান্ডারি দরবার, তারপরে দেওয়ানবাড়ি দরবার, তারপরে সরমুনাই দরবার, সরসিনা দরবার, দরবার ভিত্তিক। এদের বিভক্তি গণে শেষ করা যাবে না, গণে শেষ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব না, এত বিভক্তি। আহলে হাদিস ভাইয়েরাও তাদেরই পথ অনুসরণ করে বিভক্তির জন্য যেন প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের নিবৃত হওয়া উচিত। অনেক হানাফি ভাই বলেই ফেলেন, না এইসব দরবার এগুলো হানাফি না, এগুলো বাতিল হানাফি। তো তুমি বড় বাতিল হানাফি বলতে পারবা? বড় হানাফি, খাঁটি হানাফি বলতে পারবে? মাইজ ভান্ডারি হানাফি বা মাইজ ভান্ডারি হানাফি মানি না আমরা, ওরা হানাফি না, এরকম বলে, কিন্তু চুপচাপ বলে। সহিহ আকীদাওয়ালাদের কাছে বলে যে ওরা তো হানাফি না। ওদের বিভক্তি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে কেন? হ্যাঁ, এই আহলে হাদিসরা, বাংলাদেশের আহলে হাদিসরা যদি ঐক্যবদ্ধ হতে পারতো, এরাই সরকার গঠন করতে পারত। এদের জানা উচিত, এদের নিজেদের গুণ, নিজেদের বৈশিষ্ট্য, নিজেদের ক্ষমতা, নিজেদের সামর্থ্য বোঝা উচিত। এই বোকা আহলে হাদিসদের জানা উচিত দলীয়তা এত মজার হলো কি করে, এত মজার জিনিস হয়ে যায়, এত বেদাত। দলীয়তা এবং সাংগঠনিক এই বিভক্তি কখনোই সুন্নাহ বলা যাবে না, বেদাত, খালি বেদাত। মুনাজাতের চেয়েও বড় বেদাত, এই যে নামাজের পরে মুনাজাত করে, এই চেয়েও বড় বেদাত হলো বিভক্তি দলদলীয় সংগঠন। এই বিভক্তি কুফর ভোগ করছে না, বিভক্তির কুফর ভোগ করছে না। আল্লাহ তাআলা আমাদেরকে হুঁশ দান করুন, আমাদেরকে জ্ঞান দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মর্ম বোঝার তৌফিক দান করুন। এই কোরআন সুন্নাহর মধ্যে সব কিছু আছে। আমি যা কিছু চাই, কোরআন সুন্নাহর মাধ্যমে যেভাবে বিশৃঙ্খলা, যেভাবে
যেভাবে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ দমন হতে পারে, আর কিচ্ছুই মাধ্যমে হতে পারে না। সরকার দিয়ে হতে পারে না, প্রশাসন দিয়ে হতে পারে না, পুলিশ দিয়ে হতে পারে না, র্যাব দিয়ে হতে পারে না, গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে হতে পারে না। শুধুমাত্র কোরআন সুন্নাহ দিয়ে দমন হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সত্য উদ্ঘাটন করার, উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بناصيتهم إلى صراطك المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.